কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবা, লাইলাতুল কদর যে ঈমানের সাথে আর সওয়াবের আশায় দাঁড়াবা, গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। এরপরে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, যদি এই রাত তুমি দাঁড়াতে পারো, আল্লাহ তাআলা বলেন আমি বললাম, এটা আমি বললাম, রব বলেন এটা আমি বললাম। সুবহানাল্লাহ। রব কি বলে বলেন? আরে এটা আমি বললাম। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস যদি তুমি নফল নামাজে দাঁড়াতা, যদি বাইতুল্লাহর সেহেন হয়, মাতাফ হয়, মাকাম ইব্রাহিম হয়, তুমি যদি 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যাও, ওই 2 রাকাত নামাজ যদি 84 বছর 4 মাস লম্বা হয়, সুবহানাল্লাহ বলে, যে পরিমাণ নেকি দিব লাইলাতুল কদর দাঁড়ালে আমি সেই পরিমাণ নেকি দিব। কি উচিত ছিল? উচিত কি ছিল? উম্মতের জন্য উচিত কি ছিল? হ্যাঁ, কি উচিত ছিল বলেন না? কি ছাড়া উচিত ছিল? হ্যাঁ, শেষ দশকে রাসূল বিবিও ছাড়ছে কিনা? জোরে কয় না। শেষ দশকে রাসূল বিবিও ছাড়ছে কিনা? কাতুল আলাইক মা জামিল খালাইক, সমস্ত মাখলুকাতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে রাসূল রমজানে ঢুকছে কিনা? তা আমি যে ঢুকলাম না, বিষয়টা কি? আমার লাগে না, আমার লাগবে না। আপনি আর কোন অফার দিলে আপনি নিতেন? 1 রাত ইবাদত করলে 84 বছর 4 মাস এক টানা তাওয়াফ করো, সুবহানাল্লাহ বলেন। 84 বছর 4 মাস এক টানা যদি নফল হজের ইহরাম বেঁধে আরাফার মাঠে থাকো, কত মাস? 84 বছর 4 মাস যদি এক টানা আরাফার মাঠে থাকো, নফল হজের আরাফা, যেই পরিমাণ নেকি দিব, কোন ভাষায় বলবেন? রাসূল যেন বেহুশ হয়ে জিবরিলকে বলেন, জিবরিল ওমা হুয়া খায়র মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ বলো তো সেটা কদ্দুর? জিবরিল বলে, ও এটা আমি তো জানি না, এটা কদ্দুর, আল্লাহ ছাড়া এটা কেউ জানে না। কি হয়? কি দিতে চায় রব আমাকে? আমি কি করলাম? কে আমাকে শিখালো এত ইফতারের এত পদ? কে শিখালো? কে আমাকে সেহরির এত আইটেম শিখালো? কে আমাকে সময় নষ্ট করতে বাধ্য করে দিল? বানানেওয়ালার সময় নষ্ট, খানেওয়ালার সময় নষ্ট, বাজার করনেওয়ালার সময় নষ্ট, বেচনেওয়ালার সময় নষ্ট। আমি বুঝাতে পারি না। হ্যাঁ, আচ্ছা, রোজা রাখে না, ইফতার করে, এরকম মানুষ এদেশে আছে না নাই? এরা বেহায়া, এরা বেলাজা, এরা বেশরম, এরা কাজ না করে খাইতে বসে। কথা কন, এরা কি বলেন? হ্যাঁ, এরা বেহায়া, এরা বেলাজা, এরা বেশরম। আচ্ছা, আপনি আপনার কর্মচারীকে খাওয়াই দিচ্ছেন, একজন কোনো কাম করে নাই, তাই খাইতে বসে, আপনি কি কিনলে বলি তো শরম লাগে না? সারাদিন কাম করছ না, খাইতে বসে শরম লাগে না? তো বেরোজগারে যখন ইফতার খাইতে বসে, আল্লাহ কি কয়? রোজা রাখছ তো খাইতে বসে শরম লাগে না? কি কয়? কন হ কয় কন কি বলে? সারাদিন রোজা রাখছ তখন খাস খা, শরম লাগে না? কি ভাই, কি পরিমাণ বেহায়া, কি পরিমাণ বেলাজা বলেন? রোজা রাখতে পারলি না, ইফতার লয়ে বসা লয়ে বসে গেছে, টুপি ওকে সাহাবি মাথার দিছে ধোকা দেওয়ার লেগে, এত বড় টে একটা লয়ে বয়ে গেছে, বুট মুড়ি পেঁয়াজ সব লয়ে বয়ে গেছে। আবার ওইদিকে মা গিবে সমস্যা দিচ্ছে, তাও খবর নাই। বলেন না বাস্তব না বাস্তব? এরা বেহায়া, এরা বেলাজা, এরা বেশরম। রব কি বলে জানেন? তুই রোজা না রেখে খাইতে বসিস, আচ্ছা আমিও দেখাবো। তো শেষে আলসার, শেষে ক্যান্সার, শেষে গ্যাস্ট্রিক। বাস্তব না বাস্তব? বলেন না। রোজা উম্মতের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে তার রসুলের মহাব্বতে, আপনি কিন্তু আপনার বন্ধুর মহাব্বতে, বন্ধুর ছেলে 1 বছরের ছেলের হাতে কিন্তু 1000 টাকার নোট দিয়ে দেন। ও ছেলের জন্য দিছেন না বন্ধুর জন্য দিছেন?
কি ছেলের বন্ধু 2 বছরের মেয়েটার লাগে আপনি বিদেশ থেকে চেয়ে আনেন কি লিগা? দোস্তের মহাব্বতে না বাচ্চার মহাব্বতে? দোস্তের মহাব্বতে। রব তার দোস্তের মহাব্বতে আমাদের জন্য এত বড় অফার দিলেন। এজন্য রমজান কিভাবে দামি হবে, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি বাংলাদেশের সবচেয়ে বড় মুফতি, হাজার হাজার মুফতি ন, বাংলাদেশের সমস্ত মুফতিদের দাদা পরদাদা মুফতি, সুবহানাল্লাহ, হযরত মুফতি ফয়জুল্লাহ রহমাহুল্লাহ তাআলা, যিনি মাখল মাদ্রাসার ছিলেন, বড় মুফতি সাহেব বলতে যাকে বোঝায়, হযরত রহমতুল্লাহ বলতেন, রমাদানের প্রথম 2টো জিনিস তুমি ভাবতে থাকবা। 1 নাম্বার, তুমি কেন রোজা রাখবা? তুমি কেন রোজা রাখবা? তো উত্তর হবে ইমতিসালান লিআমরিল্লাহ, আল্লাহ তাআলা রাখতে বলেছেন এই জন্য রোজা রাখবো। বলেন কেন রোজা রাখবো? আল্লাহ রাখতে বলেছেন, আল্লাহ রোজা রাখতে আদেশ দিয়েছেন, এজন্য রোজা রাখবো। তাহলে মা ভাত দিবে না দুপুরবেলা, এজন্য রোজা রাখা। বাবা ধমকাবে, এজন্য রোজা রাখা। বাজারে হোটেলে খাওয়া যাবে না, এজন্য রোজা রাখা। আর আল্লাহ রাখতে বলেছেন এজন্য রাখা, দুটো কি সমান? কি ভাই? তাহলে রমজানের রোজা রাখবো কেন? 1 নম্বর বলেন, আল্লাহ তাআলা রাখতে বলেছেন এজন্য। 2 নাম্বার, রাসূল রেখেছেন এজন্য। সুবহানাল্লাহ বলেন। বলে আমার আর কোনো লাভের দরকার নাই, আমার রব আমাকে রাখতে বলেছেন। আচ্ছা, গাড়ি বানানেওয়ালা, গাড়ির কোম্পানি গাড়ির প্রতিটা পার্টসের ইউজের পদ্ধতি লিখে দেয়, দেয় না? দেয় না? বলেন। মোবিলের বক্স আছে, মোবিলের বক্সে মোবিল এই পরিমাণ দিবা, পানির বক্সে পানি এই পরিমাণ দিবা, তেলের বক্সে তেল এই পরিমাণ দিবা। মোবিলের বক্সে তেল ঢেলে দিলে হবে না, তেলের ড্রামে পানি ঢেলে দিলে হবে না, যেটাকে যেই পরিমাণ দিতে বলছে এই পরিমাণ দিবা। আমার বানানেওয়ালা আমাকে যেন নির্দেশ দিলেন 11 মাস খাবা, আর রমজানের দিনের বেলায় শুধু এখানে তুমি খাবার দিও না। সুবহানাল্লাহ বলেন না? রমজানের দিনের বেলায় এখানে কি দিবা না? খাবার দিবা না। তাই বললাম, আল্লাহ রমজানের দিনের বেলা এখানে খাবার দিতাম না, যদি রমজানের দিনের বেলা খাবার না দেয় তো আপনি আমাকে কি দিবেন? বলা উচিত ছিল তোরে কি দিতাম, এটা আমি বলছি এটা কর, কিছু নতুন কিছু দিতে পারতাম না। আচ্ছা, ডিসি যদি বলে তার ফিয়নকে এই 1 কাপ চা দে, ফিয়ন বুঝি বলে চা দিলে কি দিবেন? আচ্ছা, যদি কেউ স্যার চা দিলে কি দিবেন? হ্যাঁ, চাকরি কি বুঝা বুঝা দেখছেন? চাকরি বাদ দিয়ে দিব, চাকরি বাদ দিব না? কি যে তোমাকে বলছি চা দিতে, এখানে তোমার আবার এখতিয়ার কিসের? ওসি সাহেব যদি তার এক দারোগাকে বলে এইটা এটা করেন, ওসি সাহেব দারোগা জিজ্ঞেস করার কোনো ক্ষমতা আছে, সুযোগ আছে যে আমি এটা কেন করব? জিজ্ঞেস করবে কেউ? বলবে না। তো আল্লাহ তাআলা বলেন আমি বলছি রোজা রাখতে, তোমার আর কোনো সে নাই, তোমার আর কোনো কি নেই। তবুও আল্লাহ কয়, আমি গেলাম আল্লাহ কি দিবেন, কি দিবেন? আল্লাহ কয় 2টা দিব, পিছনের সব গুনাহ মাফ করে দিব, আর সামনের জন্য তাকওয়ার এক দৌলত দিয়ে দিব। আশ্চর্য কথা। আর পিছনের সব মাফ, পিছনের কি সব মাফ, আর সামনের জন্য তোমাকে তাকওয়া দিয়ে দিব। কি দিব? আল্লাহ আরো কন না, আরো কিছু দিবেন না? আল্লাহ কয় যা যা যা, আমি নিজ হাতে দিব, যা আল্লাহ, আমি নিজ হাতে দিব, যা। আল্লাহ কি বলে বলেন? আমি নিজ হাতে দিব। এই জন্য মেরে ভাইও, আমি তো রোজা রাখবো, 1 নম্বর এটা খেয়াল করে রাখবো যে আল্লাহ তাআলা আমাকে রাখতে বলেছেন, ইমতিসালান লিআমরিল্লাহ। 2 নম্বর, ইত্তিবাআন লিসুন্নতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সুন্নাত হিসেবে রাখবো, রাসূল রেখেছেন এই জন্য রাখবো। 3 নম্বর হলো আল্লাহ তাআলার ভালোবাসার জন্য রাখবো। 4 নম্বরে হলো জান্নাত পাওয়ার আশায় রাখবো। 5 নম্বরে জাহান্নাম থেকে বাঁচার জন্য রাখবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে রোজা দামি হবে কি দিয়ে? রোজা দামি হবে কি দিয়ে? 1 নম্বরে রোজা দামি হবে আল্লাহ কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে। রোজা দামি হবে কোরআনে কারিমের তেলাওয়াত দিয়ে। বলেন, রোজা দামি হবে কোরআনে কারিমের তেলাওয়াত দিলে। হযরতে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা রমজানের দিনের বেলায় হাদিসও পড়তেন না, হাদিস পড়াতেন না, ফিকহ পড়তেন না, ফিকহ পড়াতেন না, তিনি ওয়াজও করতেন না। তিনি বলতেন রমজান রব দিয়েছেন শুধুই কোরআনে কারিমের জন্য। এজন্য গায়রে হাফেজ যারা আছি, আমরা যারা হাফেজ না,
কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি, আমরা নিয়ত করেন যে ইনশাআল্লাহ এই রমজানে কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়ব। হাত তোলেন, কে কে আছেন গায়রা হাফেজ? একজন না। যারা কোরআন শরীফ পড়তে পারি, হাফেজ না, এই রমজানে কয় খতম পড়বেন? 3 খতম ইনশাআল্লাহ। বলেন কয় খতম ইনশাআল্লাহ? যারা হাফেজ আছেন তারা কমপক্ষে 10 খতম ইনশাআল্লাহ করেন। হাফেজরা কয় খতম? 10 খতম। যারা কোরআন শরীফ পড়তে পারি না, আপনি কি করবেন? আপনি যদি সূরা ইখলাস 100 বার পড়েন, আমার পড়তে লাগে 15 মিনিট। আপনি যদি সূরা ইখলাস 100 বার পড়েন, হাফেজ কোরআন 15 মিনিট কোরআন শরীফ পড়ে যে পরিমাণ নেকি পাবে, আপনি এই পরিমাণ নেকি পাবেন। তো দোকান বন্ধ করে ঘরে গিয়া মশারি খাটাইয়া তাসবিহটা নিয়ে 15 মিনিট পড়া যাবে না? আর দোকানে বসে বসে পড়া যাবে না? যাবে তো ইনশাআল্লাহ। তাহলে আপনার কিন্তু 15 মিনিট কোরআন শরীফ পড়া হয়ে গেল। 15 মিনিট কি হয়ে গেল? কোরআন শরীফ পড়া হয়ে গেল। এরপরে হলো রাসূল বলেন রমজানে 4টা কাজ বেশি বেশি করে করবা। 1 নম্বরে কালিমায়ে তয়্যিবা বেশি বেশি করে পড়বা। 2 নম্বরে ইস্তিগফার বেশি বেশি করে করবা। 3 নম্বরে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবা, জান্নাত চাইবা। আর 4 নম্বরে আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে বেশি বেশি করে পানা চাইবা। এই 4 তাসবিহ শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ একসাথে মিলিয়ে দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। একটু গরম পানি আনন্দ বাঁচা, চিনি ছাড়া চা। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। পড়বো তো এভাবে ইনশাআল্লাহ। এরপরে যারা পারি, সুযোগ থাকে, কমপক্ষে 70,000 বার কালিমায়ে তয়্যিবার একটা খতম করব ইনশাআল্লাহ। কোন 70,000 বার কি কালিমায়ে তয়্যিবা এক নিঃশ্বাসে একবার করে পড়ে পড়ে ধীরে ধীরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে তেলাওয়াত বেশি বেশি করে করব, জিকির বেশি বেশি করে করব, ইস্তিগফার বেশি বেশি করে করব। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পড়েন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে হলো কার রমজান কত বেশি দামি হবে? যার রমজান মাসে যেই পরিমাণ গুনাহ থেকে মাহফুজ, তার রমজান এই পরিমাণ দামি। চোখের গুনাহ থেকে, কানের গুনাহ থেকে, জবানের গুনাহ থেকে, হাতের গুনাহ থেকে, পায়ের গুনাহ থেকে যার রমাদান যেই পরিমাণ মাহফুজ, তার রমজান এই পরিমাণ দামি। তাহলে ফেসবুক ওয়ালারা আর টেলিভিশন ওয়ালারা রমজান মাসে কি একটু ক্লোজ করা যাবে না ইনশাআল্লাহ? জোরে বলেন না ইনশাআল্লাহ। ফেসবুক ওয়ালারা বলেন, ফেসবুক ওয়ালারা রমজান মাসে কি ক্লোজ করা যাবে কিনা বলেন? বলেন না ইনশাআল্লাহ। রমজান মাসে একটু ক্লোজ করা যাবে কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। বিশেষ করে হাফেজ কোরআন তোমাদেরকে বলছি, রমজানে তারাবি পড়াইতে যাইবা, ওখানে আর কেউ নাই তোমার, তুমি তারাবি পড়াবা আর বাকি সময় ফেসবুকে থাকবা। ফেসবুকে রমজানে গুনাহ করা মানে তুমি 1 নম্বরে সময়ের সাথে গাদ্দারি করলা, 2 নম্বরে তোমার কোরআনের সাথে গাদ্দারি করলা। আমি কি বুঝাতে পারছি না? রমজান দামি সময়, বলেন কি সময়? বলেন দামি সময়। রমজান দামি সময় মানে তুমি যেন দামি সময়। পরীক্ষার 3 ঘন্টা সময় কিরকম দামি? ম্যাট্রিক পরীক্ষার 3 ঘন্টা কিরকম দামি? আচ্ছা, কোন পাগলে, পৃথিবীর কোন পাগলে এই 3 ঘন্টার মধ্যে ইয়ে করবো নি, এই 3 ঘন্টার মধ্যে ফেসবুক খাইবো নি? জোরে কর না। তো ফেসবুক এত দামি হইলে পরীক্ষার সময় চায় না কা? হ্যাঁ, এটা আমার জীবনের মাসালা। এই 3 ঘন্টা আমার জীবনের মাসালা, রমজান আমার জীবনের মাসালা। হুজুর আসছে না? 4 মাস আছে না? 4 মাস আসছে। রমজানে ফেসবুক থেকে বাঁচবেন তো নিজে ইনশাআল্লাহ। এরপরে হলো কার রমজান কত বেশি দামি হবে? আল্লাহ রাসূল বলেন
যার রমজানে জিকির যত বেশি হয় তার রমজান তত বেশি দামি হবে। যার রমজানে জিকির যত বেশি হয়, আপনি যদি রমজান মাসে সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার, এই 6 তাসবিহ করতে থাকলেন। একবার 6 তাসবিহ শেষ করলেন, আবার সময় আছে, আবার 6 তাসবিহ শুরু করলেন, আবার সময় আছে, আবার শুরু করলেন, তা আপনার রমজান কেমন হবে? কি দোকানে বসে বসে তসবিহ পড়তে অসুবিধা কি হবে বলেন? এগুলো বলবে কে? যারা বলতো তারা মরে গেছে, আর যারা পড়তো তারা যারা ফেসবুকে ডুবে গেছে। কি মোবাইল তো সব শেষ করলো, মোবাইল তো সব কি করলো বলেন? মোবাইলে তো সব শেষ করলো। এরপরে রমজান, কার রোজা কত বেশি দামি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের সবচেয়ে বেশি সাদাকা করতেন। রমজানের সবচেয়ে বেশি সাদাকা করতেন। রাসূল কি পরিমাণ সাদাকা করতেন রমজানে? আল্লাহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল কি পরিমাণ রাসূল কি পরিমাণ সাদাকা করতেন রমজানে? আল্লাহর নবী রমজানে এই পরিমাণ সাদাকা করতেন। রাসূলের সাদাকা ছিল রমজানে কার রিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো। প্রবাহিত কি? আমরা তো ইফতার পার্টি দেই, কি দেই বলেন? ইফতার পার্টি। বাজার করনেওয়ালাও নামাজ পড়ে না, যারা রাঁধে তারাও নামাজ পড়ে না, যারা খাইতে আসে তারাও নামাজ পড়ে না, অধিকাংশ খানেওয়ালা রোজা রাখে না। আচ্ছা, এই ইফতার পার্টির স্বভাব কেমন হবে? আবার হিন্দু আছে ওই ইফতার পার্টির শরীক হয়, আছে না নাই বলেন? আমি পারবো না, মেহমান নিয়ে আসেন, হুজুরকে নিয়ে আসেন, হুজুর উঠতেই হবে। কই হুজুর? আমি পারতেছি না, আমার হায়াত নাই, আমি কিতাব। হ্যাঁ, বিসমিল্লাহ। রমজানে আপনি যদি একটা বুদ্ধি করেন, 1 বস্তা চনা বুট আপনি যদি আপনার নিকটতম কোনো মাদ্রাসায় দিয়ে দেন, এই মাদ্রাসার ছাত্র শিক্ষক যদি আপনার চনা বুট দিয়ে ইফতার করে, 50 জন ছাত্র শিক্ষক আপনার চনা বুট দিয়ে ইফতার করলো, এবার বলুন তো দেখি আপনি কি পরিমাণ ফ্রেশ রমজানের রোজার সওয়াব পাবেন? আরে সুবহানাল্লাহ বলেন। 1 বস্তা খেজুর আপনি দিয়ে দিলেন, কি পরিমাণ ফ্রেশ রমাদানের রোজার নেকি আপনি পাবেন? এই বুদ্ধিটা করা যায় কিনা? আস্তে কইছে যা, কোন কথা কই কোন বিপদে পড়ি কইতেন না। হ্যাঁ ঠিক আছে, আমি শুধু কিন্তু আল্লাহর